একটু আগে বৃষ্টি মাত্র থামলাম, আমি অফিস যাচ্ছিলাম, মাঝখানে একটু ওয়েট করছি, ভিজে গেছি প্রায়। একটা জিনিস একটু আপনাদেরকে দেখাবো যে আমি রিসেন্টলি এই চেন লুপটা ইউজ করতেছি। এটার নাম হচ্ছে BAN ব্যান। আর এটা আমি কিনছি 250 টাকা দিয়ে, আমার কাছে রাখছে 200 টাকা, যেটা বললো এটার দাম নাকি 250 টাকা। লাইটটা যখন চেঞ্জ করি তখন এটা নিছে। তো এটা আজকে আমি দ্বিতীয়বার ইউজ করছি। ইউজ করার পরে যেটা দেখলাম যে আমার চেইন থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে, কালো কালো। এটা ইন দ্য মিন টাইম আপনার ওই চেনে কিন্তু হচ্ছে লুব্রিকেশনটাও বাড়াবে এবং ময়লাটাও পরিষ্কার করবে আর কি। তো বেটার হয় আপনারা যদি কেরোসিন দিয়ে আগে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেন চেনটা, ময়লাগুলো ক্লিয়ার করে তারপর এটা ইউজ করবেন যদি আপনারা এটা ইউজ করতে চান। বাট আমি কিন্তু অনেকটা লেস নয়েজ পাচ্ছি আর কি, মানে লেস ফ্রিকশন হচ্ছে চেইনে, একেবারে মানে চেইনের এন থেকে আমি বাটার স্মুথ একটা মানে ফিল পাচ্ছি, এরকম যে কোনো ফ্রিকশন নাই। তো অফিস যেতে যেতে কথা বলি। তো আজকের ভিডিওটা স্পেসিফিক কোনো টপিকস নিয়ে কথা বলবো না, আসলে একটা সময় টপিকস নিয়ে কথা বলতে বলতে সব টপিক্সই শেষ হয়ে যায়, মানে এক টপিক্স নিয়ে হয়তো বা আমার একের অধিক ভিডিও করা হয়েছে। তো আজকে বেশ কয়েকটা মিক্সিং টপিক্স নিয়ে কথা বলবো, মানে মিক্স আপ আর কি যেটা বলেন। তো আমি এই চেনে কখনোই মোবিল ইউজ করিনি, ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস্টারডে না বা তার আগের দিন আমি চেনে মোবিল ইউজ করছি। এর কারণ হচ্ছে ওই যে আমি বললাম আমার লাস্ট ভিডিওতে, আমি রিসেন্টলি একটা জায়গায় গিয়েছিলাম 300 ফিটে একটা কাজে। ওখানের থেকে আসার পরে দেখি ব্যাক করার সময় আমার চেন দিয়ে প্রচুর সাউন্ড হচ্ছে। ওই আসলে প্রায় 1 মাসের মতো চেনে কোনো হাত দিইনি, মানে পরিষ্কার করিনি, লুব্রিকেন্ট দিইনি। আমার লুব্রিকেন্টটা শেষ হয়ে গেছিলো, আসলে সময় পাই না যে লুব্রিকেন্টটা, মানে আমি তো গিয়ার অয়েল ইউজ করি, দেওয়ারও সময় পাই না, মনেও থাকে না ওটা শেষ হয়ে গেছিলো, এটা যে কিনবো এটাও সময় পাইনি। তো চেনের থেকে যখন সাউন্ড আসতেছিল আমি একটু অবাক হয়েছি। একটা চেন তো অ্যাটলিস্ট 20,000 কিলো হইলেও না হলেও চলবে, যারা একেবারে বিগিনার রাইডার তাদেরও তো কিন্তু মানে 10,000 15,000 কিলো চলে, মানে যারা ধ্বজভঙ্গ অবস্থা করে চালায়। কিন্তু আমি একটু অবাক হয়েছি। তো যাই হোক, আমি মোবিল ইউজ করছিলাম একটা দোকান থেকে, তারপর হচ্ছে ঠিক হয়ে গেছে, মানে দোকানদার বলছিল যে মোবিল ইউজ করেন ঠিক হয়ে যাবে। তো আজকে এই চেন লুপটা দিলাম, দেওয়ার পরে যেটা দেখলাম যে এটা দেওয়ার পরে মানে মোবিলে কী পরিমাণে যে ময়লা থাকে, মানে এটা ওয়াশও করছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে মানে লুব্রিকেশনও কাজটাও হয়ে গেছে আর কি। তো গতকালকে আমি একটা কমেন্ট দেখলাম, একটা ভাই কমেন্ট করেছেন আমার লাস্ট ভিডিওতে যে এই বাইকটা তো অনেক চালাইলাম আর কি, তো এখন বাইক একটা এক্সপ্লেড একটা নিয়ে নিই হন্ডা। কিন্তু আমার মানে কি বলবো, আমি একটা হন্ডার ডাইহার্ট ফ্যান বলতে পারেন। মানে আমরা ছোটোবেলা থেকে কিন্তু হন্ডার গাড়িগুলোই দেখে আসছি, রাদার দেন ইয়ামাহার একটা ছিল ওই 2 স্ট্রোকের 80cc প্রবলি, মানে 100cc একটা ছিল, এটা ভেরি কমন একটা মডেল, CD100 প্রবলি। তো ওইটা দেখতাম খুব রেয়ার, বাট হন্ডার বাইকগুলো কিন্তু পপুলার ছিল বাংলাদেশে। তো আমাকে উনি এক্সপ্লেডের কথা বললেন। তো আসলে আমি শুরুতে কিন্তু এক্সপ্লেডই নিতে চাইছিলাম, বাট আমার ওই যে একটা সমস্যা যে চাকাটা চিকন হইলে একটা ঝামেলা, মানে এত ভাঙা রাস্তার মধ্যে থাকি ভিতরে, কিছু করারও নাই। তো ওখানে এই চিকন চাকায় মানে যখন পানি জমে যায় রাস্তায় তখন একটা সমস্যা ফেস করি আমি। মানে আপনারা এটা করবেন বেসিক্যালি যখন চাকাটা চিকন হবে তখন আপনারা এই সমস্যাটা ফেস করবেন, যে বাংলাদেশে তো আর পরিষ্কার পানি না, মানে বাইরের দেশের মতো যে বৃষ্টি হলে পরিষ্কার পানি জমবে আর আপনি পানির নিচে সবই দেখতে পাবেন। আর এটা ঘোলা পানি হবে এবং ভিতরে ইট থাকলে পাথর থাকলে থ্যাতনার একটা ব্যাপার চলে আসে। থ্যাতনা মানে প্রবলি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, হঠাৎ করে অনেক রোদ উঠে গেছে আর ইদানিং মানে টনসিলের ব্যথা, অনেক পেইন পাচ্ছি, মানে কথা বলতেও একটু সমস্যা হচ্ছে। একে তো কথা বলতেও সমস্যা, খাইতেও সমস্যা। তো আজকের ব্লগটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে এটা একটা মানে ইটস কাইন্ড অফ মানে ডেইলি লাইফ ব্লগ টাইপের কিছু একটা হবে, মানে কোনো স্পেসিফিক টপিক না। সবসময় তো আসলে স্পেসিফিক একটা টপিক নিয়ে আমি কথা বলি, মানে চেষ্টা করি যাতে মানুষের উপকার হয়, যতটুকু আমি জানি সেটা যদি আমি জানাইতে পারি। এখানে রাস্তার কাজ চলতেছে আর কি, আইল্যান্ডগুলো ভেঙে ফেলছে, এটা কিন্তু খুবই রিস্কি। এটা উত্তরাতে, আপনারা দেখবেন যে উত্তরাতে মাঝে মধ্যে আমি এরকম অ্যাক্সিডেন্ট দেখছি যে আইল্যান্ডের উপরে ট্রাক বা গাড়ি এগুলো উঠাই দিছে। তো এখন যেহেতু আইল্যান্ডের এটা রিপেয়ারের কাজ চলছে প্রবলি, বা নতুন কোনো আইল্যান্ড দেওয়া হবে ডিজাইন, তো এইটা যদি বাই এনি চান্স কেউ উঠায় দেয় তাহলে এক পার্ট থেকে আরেক পার্টে চলে আসবে। রিসেন্টলি আমার বাইকের ব্রেক প্যাডটাও চেঞ্জ করতে হবে,
খুব রিসেন্টলি, কারণ কালকে বা পরশু দিন ওয়াশ করার সময় যে ওয়াশ করতেছিল সে আবার বলছিল বাইকের তো ব্রেক প্যাড পিছেরটা একেবারেই নাই দেখা যাচ্ছে। তো আমি দেখছি একেবারেই নাই না, যতটুকু আছে অতটুকু দিয়ে আরও 1-1.5 মাস যাবে। পরে আমি একটু খেয়াল করলাম যে তারও একটা মানে বাইকের অ্যাক্সেসরিজের দোকান আছে, তো যার কারণে সে এটা সাজেস্ট করলো, যেটা হয় আর কি বেসিক্যালি মার্কেটিং, যাতে তার কাছ থেকে আমি ওটা পারচেস করি এরকম কিছু। তো আমি ব্রেক শ্যুটা একটু আপনাদেরকে একটু ধারণা দিই যে আমার যে স্টক ব্রেক শ্যু ওটা দিয়ে আমি মাত্র 2200 বা 2500 এরকম কিলো চালাইছি, যেটা মানে আনএক্সপেক্টেড একটা জিনিস। মানে স্টক একটা জিনিস দিয়ে অ্যাটলিস্ট তো 10,000 হইলেও চালানোর কথা, বা নিম্নে 6,000 হইলেও চালানোর কথা। তো পরবর্তীতে আমি 300 ফিটের ওই সাইডটায়, মানে খিলক্ষেত্রের যে সাইডটা, ওখানে একটা জায়গায় এসে আমার ব্রেক শ্যু ক্ষয় হয়ে যায়। তো আমি দেখি যে খুব নয়েজ আসতেছে সামনের ব্রেক শ্যুটা। এত হর্ন ইউজ করা কেন বাবা, তোমাকে আমি দেখছি আয়নাতে। তো ওই নয়েজ আসার কারণে তখন আমি একটা দোকানে যাই, তো তার কাছে ব্রেক শ্যু অ্যাভেলেবেল ছিল না। আর আমি যেহেতু এমন একটা জায়গায় ছিলাম, আমার এখন ব্যাক করতে গেলেও ব্রেক ইউজ করতে হবে, সামনের ব্রেক আর পিছের ব্রেক আসলে এরকম, যেহেতু আমার উত্তরাতেই ব্যাক করতে হবে, পিছের ব্রেকটা কিন্তু অতটা এনাফ না, যার কারণে পরে এটা আমি চেঞ্জ করে নিই, কিছু করার নাই। তো ওইটাই চালাচ্ছি, পরে আর চেঞ্জ করি নাই। ওটা হচ্ছে পালসারের ব্রেক শ্যু, মানে সে আমাকে এটা বললো, এবং এটাও নাকি লাগবে। কোনো মডিফিকেশন ছাড়াই দেখলাম আমি ব্রেক শ্যুটা বসে গেছে। এবং এই ব্রেক শ্যুটাতে আমি মোটামুটি চালালাম, ওটা ধরেন 2.5 চেঞ্জ করছি, এখন প্রায় 7-এর মতো, প্রায় 5,000 কিলোর মতো হয়ে গেছে। তো 5,000 কিলো একটা ব্রেক শ্যুতে চালাইছি, এটা আমার কাছে মনে হচ্ছে ইটস এনাফ অ্যাকচুয়ালি। মানে যেহেতু আমি আগেরটা মাত্র 2200 কিলো চালাইছি, তো সেই ক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি এটা একেবারেই মানে ওয়ার্থ আর কি। তো আপনারা চাইলে মানে স্টক ব্রেক শ্যু থেকে সরে আসতে পারেন, স্টক ব্রেক শ্যু খুব একটা যায় না। আর আমার ক্ষেত্রে এটার মানে যেটা হয়েছে আমি একটু বলি যে 2200 কিলো তো একেবারে অনেক কম, অ্যাটলিস্ট 5,000 যাওয়ার কথা স্টকটাও। তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার জায়গাটায় প্রচুর কাদা বালু এর মধ্যে আমি চালাইছি, এই কারণে কিন্তু ব্রেক শ্যুটা যায়। আর আমি শুরুর দিকে ব্রেক শ্যুটা নিয়ে মানে যখন নতুন নতুন বাইক কিনলে যেটা হয়, রেগুলার ব্রেক প্যাড ডিস্কটা চেঞ্জ করে, সরি আমি বারবার ব্রেক শ্যু বলতেছি, ব্রেক প্যাড হবে এটা, যেহেতু দুইটাই হাইড্রোলিক। তো ওই ডিস্কটা আমি প্রায় পরিষ্কার করে চালাতাম, এবং আপনারা বিশ্বাস করবেন না, ওই যে কাপড়টাতে পরিষ্কার করতাম, এই কাপড়ে কী পরিমাণে বালু প্লাস হচ্ছে ব্রেক প্যাডের যেই খসা খাওয়ার ফলে যেই ময়লাগুলো হয়তো মানে একটু কালচে টাইপ, মানে ব্রেকটা ভালোই ক্ষয় হচ্ছে, এই ব্যাপারগুলো দেখতাম কাপড়ের ভিতরে। তো আপনারা চাইলে রেগুলার যখন বাইক বাইর করবেন ওই ব্রেকের ডিস্কটা একটু ক্লিন করে নেবেন, কারণ এই বালুগুলো কিন্তু ডিস্কেই থাকে বেশিরভাগ, এবং পরবর্তীতে প্যাডটা অতিরিক্ত পরিমাণে ক্ষয় করে ফেলে। আর যেটা বলতেছিলাম যে আমি আসলে বাইক চেঞ্জ বেশি করি না, মানে অনেক লং টার্ম ধরে ইউজ করি একটা বাইক, তারপর চেঞ্জ করি। কারণ আপনারা খেয়াল করবেন যে আমি যেই ভিডিওগুলো করি বা আমি যে ব্লগগুলো করি, সেগুলো কিন্তু আসলে মোস্টলি মানে বাইক রিলেটেড হলেও এটা মেনটেন্যান্স রিলেটেড। যে অনেকে আছে যে নতুন নতুন বাইক নিচ্ছে বা ফিডব্যাক দিচ্ছে, হয়তো নতুন নেয় নিয়ে ফিডব্যাক দিচ্ছে, ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছে, অনেক ভিডিও আছে। বাট আমার কেসটা একটু ডিফারেন্ট ওদের থেকে। আমি মোস্টলি হচ্ছে মেনটেন্যান্স রিলেটেড জিনিসগুলো শেয়ার করি, বা কী হলে কি হইতে পারে, কোন সমস্যা কী সমাধান হইতে পারে, এই জিনিসগুলো আর কি বেশি শেয়ার করি। আর ট্যুরে আমার একেবারেই যাওয়া হয় না বাইক দিয়ে, এটা একটা মানে কি বলবো, এটা আসলে উচিত, মানে একজন মোটর ব্লগার হিসেবে ট্যুর করা উচিত। বাট যেটা হয় আর কি, মানে একটা বিবাহিত লাইফ চলে আসলে এটা খুবই রেয়ার। অনেকে ওই অবস্থাতেও ট্যুরে যায়, বাট অফিস তারপর ফ্যামিলি সব কিছু মিলে আসলে যাওয়া হয় না। একটা সময় যে এক্সট্রিম পর্যায়ে ছিল, মানে এই ব্যাপারগুলো এক্সট্রিম, মানে এক রাতে বাসায় আসছি, পরে সকালে আবার বের হয়ে গেছি, বা রাতে সন্ধ্যায় বাসায় এসে আবার রাতে চলে গেছি, এরকম ট্যুর দিতাম। বাট এখন ব্যাপারটা আসলে অন্যরকম, মানে এক্সট্রিম কোনো কিছুই আসলে এক্সট্রিম ভালো না, একেবারে এক্সট্রিম হলে পরবর্তীতে আর কিছুই থাকে না। তো আমার ক্ষেত্রে ওই ব্যাপারটাই হয়েছে, এত এক্সট্রিম ট্যুর দিছি। মানে এই যে মাওয়ার কথা বলেন, মাওয়াতে তো ট্যুর শুরু করছি 2008-09-এ, পারলে প্রতি সপ্তাহে 3-4 দিন যেতাম। আর কক্সবাজার তো মনে করেন আল্লাহ দিলে 50 বারের উপরে চলে গেছি, বাইক গাড়ি বান্দরবনে সব এগুলো। একটা সময় তখন ক্যামেরা ব্লগিং এগুলো ছিল না, ওই সময় যাওয়া হয়েছে। তো যাই হোক, আমি অফিসে চলে আসছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।